অনেকদিন পর মাঠে এসেছি পাট ক্ষেত দেখতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি এখন আছি একটা পুকুর পাড়ে। এইখানে দাঁড়িয়ে আশপাশটা বেশ সুন্দর লাগছে, তার সাথে সূর্য মামা তো আছেই, প্রচন্ড গরম তো আছেই। তার সাথে আমি ভাইকে বললাম চল ভাই আজ বিকালে একটু মাঠ থেকে ঘুরে আসি। মাঠে এখন একটাই ফসল, সেটা হচ্ছে পাট। আমাদের এই জমিতে পাট অনেক পরে বুনেছে, সেই জন্যই পাট এত ছোট ছোট। আর এই জমিতে সবার প্রথমে পাট বুনেছে। তোমাদের মনে আছে এই জমির পাট এইটুকু ছিল, আমি মেপে দেখিয়েছিলাম। আর আজ দেখো আমার সমান হয়ে গেছে, আর কয়েকদিন পর আরো বড় হয়ে যাবে। প্রথমে আমি আর ভাই এসেছিলাম মাঠে, তারপর এরা এখন আসলো। পাটেও কিন্তু পোকা ধরে। এই দেখো পাটের এই জমিতে রোগ লেগেছে, একদিকে পোকা ধরেছে, অন্যদিকে পাতা পুড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে তেল দিয়ে ঠিক করতে হবে। পাট গাছ বড় হয়ে গেলে তেল দিতে খুবই অসুবিধা হয়, তবুও চাষি সেই কাজটা হাসি মুখে করবে, তার ফসল কখনোই সে নষ্ট হতে দেবে না। আমার এই পাশে জমিতে পাট আর এই পাশে জমি ফাঁকা, কেন বলতো? কারণ হচ্ছে এই জমিতে তিল ছিল, আর তিলগুলো পেকে গেছে বলে তিলগুলো কেটে ফেলেছে। এই যে এইখানে পালা দেয়া আছে, রোদ উঠলে সমস্ত তিল গাছ ছড়িয়ে দেবে আর তিল পড়ে যাবে। আমার দিদি আর ভাই এইখানে কলমি শাক তুলছিল। আমার দিদি এইখানে আসলে এই সমস্ত জিনিস খুব ভালো খায়, কারণ এই সমস্ত জিনিস ওদের ওখানে এইভাবে পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।